সবাইকে স্বাগতম। আজকে আমরা পরিচিত হব বাংলাদেশের একটি জনপ্রিয়, পুষ্টিকর ও উপকারী ফল আমড়া নিয়ে। হয়তো অনেকেই রসালো এই ফলটি খেতে ভালোবাসেন, কিন্তু জানেন কি এই ছোট্ট ফলে লুকিয়ে আছে কত দারুণ স্বাস্থ্য উপকারিতা? আজকের এই ভিডিওতে আমরা জানব আমড়ার পুষ্টিগুণ, এর ব্যবহার, চাষ পদ্ধতি এবং এর উপকারিতাগুলো। স্বাস্থ্য ও পুষ্টিতে আমড়ার গুরুত্ব। আমড়া একটি ভিটামিন সি সমৃদ্ধ ফল। মাত্র ১০০ গ্রামে প্রায় ৪৬ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়, যা দৈনিক প্রয়োজনের প্রায় অর্ধেকও হতে পারে। এটি রক্তে আয়রনের শোষণ বৃদ্ধি করে, রক্তাল্পতা প্রতিরোধে সাহায্য করে। ভারতে পড়া একজন পুষ্টিবিদের মতে আমড়ায় ভিটামিন এ, বি, কে ও ক্যালসিয়ামও আছে, যা হাড় ও ত্বকের জন্য উপকারী। চলুন জেনে নেওয়া যাক আমড়ার বিভিন্ন উপকারিতা সম্পর্কে। হৃদরোগ ও অ্যান্টিঅক্সিডেন্ট কার্যক্ষমতা। কম রোগ প্রতিরোধ ক্ষমতা ও হৃদরোগের ঝুঁকি কমাতে আমড়ার অ্যান্টিঅক্সিডেন্ট কার্যক্রম বিশেষ ভূমিকা রাখে। এতে থাকা ভিটামিন সি এবং ফাইটোস্টেরল রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। হজম শক্তি ও পাচন উন্নয়ন। আমড়ার রসকণিকা এবং ট্যানিন হজমের সচলতা আনে। এই রস রসের প্রবাহ বাড়িয়ে পেট ফাঁপা, অম্বল কমায়। হাড় ও পেশি সুস্থতা। আমড়ার মধ্যে থাকা ভিটামিন কে হাড়ের ঘনত্ব বৃদ্ধিতে সহায়ক বলে ধারণা করা হয়। পাশাপাশি ভিটামিন বি1 ছোট্ট পরিমাণে ভাঙাচোরা পেশি ও স্নায়ু সংকেত পরিচালনায় সহায়ক। সংক্রমণ ও প্রদাহ রোধী। আমড়া জাতীয় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা মুক্তমৌল রোধ করে প্রদাহ, স্কিন ও চোখের বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে। তখনই আয়োডিনহীন সমস্যা ও সর্দি কাশিতে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঔষধি ও প্রচলিত ব্যবহারে বৈচিত্র্য। দেহের বিভিন্ন অঙ্গস্থল যেমন কিডনি, লিভার ও ব্লাড রক্ত সংক্রান্ত রোগে আমড়ার বাকল, গুঁড়া বা পাতা ব্যবহার ঔষধ হিসেবে আদর্শ। এছাড়া ব্যথা, বিষাক্ততা, জ্বর, প্রদাহ, ডায়রিয়া, সন্ধিবাত, হেপাটাইটিস, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিগ্যাস্ট্রি সহ অনেক রোগে ঔষধি সুবিধা রয়েছে। উপসংহার: আমড়া শুধু একটি ফল নয়, এটি একটি সম্ভাবনাময় সুপারফুড। প্রতিদিন ছোট পরিমাণে বেশি না খেলেও নিয়মিত ডায়েটে আমড়া রাখলে শরীর ও রোগ প্রতিরোধ ক্ষমতায় সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব দেখা যায়। বিশেষ করে বর্ষার আগমনী মৌসুমে আমড়া আমাদের ছোটখাটো রোগের প্রাকৃতিক ঔষধ হিসাবে কাজ করে থাকে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।